কথা কথা দিয়ে শান্ত করা যায়, কথা দিয়ে ক্লান্তও করা যায়। কথাতেই প্রেম, কথাতেই জ্ঞান। কঠিন কথায় যেমন মানুষ রাজপ্রাসাদ ছেড়ে দিতে পারে, তেমনি নরম কোমল কিছু কথার জন্যে দরিদ্র ভাঙ্গাচোর বাড়িও মানুষের মন কাড়ে। লাইফ ইজ ফুল অফ চয়েস। শব্দ দিয়ে কারো বিষণ্ণ সন্ধ্যাকে উজ্জ্বল করে দেব, নাকি শব্দের বজ্রপাতে কারো মন মাটির সাথে গেঁথে ফেলবো, সে চয়েস কেমন আমার। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেখতেই পেরেছেন আমি এখানে চিকেন মোমোসের জন্য যে ডোটা দরকার ওটা করছি। এখানে আমি অল্প 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি, একটু একটু করে গরম পানি দিচ্ছি। অন্যান্য আটার চাইতে এই আটা কিন্তু অনেকটা শক্ত হবে, নরম হওয়া যাবে না, তাই আমি একটু একটু করে পানি দিচ্ছি, যেহেতু একবার সফট না হয়ে যায়। এই যে সব আটা মেখে মথে নিচ্ছি আমি। তারপর দেখতে পেয়েছেন আমি আঙুল দিয়ে দেখাচ্ছি কতটা ছড়া ছড়া হয়েছে, একদম কিন্তু সফট হয়নি। যখন আমরা এটাকে বয়েল করব তখন এটা রাউন্ড করতে সুবিধা হবে। তারপর আমি এখানে কিছু আমাদের সয়াবিন তেল নিয়ে মেখে, বাতাস যেহেতু ভিতর প্রবেশ না করে আমি ঢেকে দিব। আপনারা চাইলে পরিষ্কার নেকড়া বা কিছু পলি দিয়ে ঢেকে দিতে পারেন, ভিতরে যেহেতু বাতাস প্রবেশ না করে। যেটা আমি এখন আধা ঘন্টা রেস্টে দিয়ে দিচ্ছি। নেক্সট পার্টে চলে যাচ্ছি কিমা বানানোর জন্য। এখানে আমি কিছু সলিড চিকেন নিয়ে নিয়েছি। এই যে যতটুকু সম্ভব আমি কুচি কুচি করে কাটছি। একটা কথা মনে রাখবেন, অনেক কিমা বানানোর জন্য অনেকে কী করে ব্ল্যান্ড করে ফেলে, এই ভুলটা একদমই করতে যাবেন না। হাত দিয়ে যতটুকু সম্ভব করে নেবেন, থেতলিয়ে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি কীভাবে কিমা বানিয়েছি। তারপর আমি কিমাগুলো পাত্রে ঢেলে দিলাম, যেই পাত্রে আমি ম্যারিনেট করব। এখানে আমি দিয়ে দিয়েছি 1.5 চামচ গোলমরিচ দিয়েছি, দিয়ে দিচ্ছি ধনিয়া কুচি, তারপর দিচ্ছি এখানে আমি কাঁচামরিচ কুচি দিয়েছি, থেতলিয়ে দিয়েছি আমি। দিচ্ছি 2 চামচ সয়া সস। সয়া সসে কিন্তু লবণ থাকে। এখানে আমি কিছু রসুন যেহেতু কাঁচা গন্ধ থাকে, সো আমি একটু তেলের মধ্যে ফ্রাই করে দিচ্ছি, একটু ভেজে দিচ্ছি, তাহলে হয় কি আর কাঁচা গন্ধটা থাকে না। এই যে এখানে আমার পরিমাণ মতো পেঁয়াজ কুচি, সব কিছু এখন আমি ভালো করে মিক্সেস করে নিব। আমার ম্যারিনেট করা শেষ। তারপর আমি নেক্সট পার্টে চলে গেলাম। আমার যে ডোটা ছিল, দেখতে পাচ্ছেন এই যে ডোটা একদমই সফট না, একদম একটু একটু শক্ত। তাহলে আমরা যখন রাউন্ড করব মোমোসের, তখন অনেক সুবিধা হবে। আমরা অনেকেই রাউন্ড শেপ দিতে পারি না। যারা রাউন্ড শেপ দিতে পারেন না, তারা অনেক বড় একটা রুটি বেলে নেবেন। তারপর একটা গোল কাঁঠালি দিয়ে কাট করে গোল গোল কেটে নেবেন। তারপর আপনাদের মন গড়া মতো মোমোসের সাইজ ডিজাইন করে নেবেন। এই যে দেখতেই পাচ্ছেন এখানে আমার প্রায় সব মোমোস এক এক করে রেডি হয়ে গিয়েছে। নেক্সট পার্ট, আমি যে প্যানে মোমোগুলো বয়েল করব, ওটাতে ভালো করে একটু তেল ব্রাশ করে নিয়েছি। অন্যদিকে আমি পানি বসিয়ে দিয়েছি, আমার পানিও অলরেডি বয়েল হয়ে গিয়েছে। আমি এখন এক এক করে মোমোগুলো সার্ভ করব ট্রেটাতে। আমি কিন্তু ভালো করে তেল মাসাজ করেছি। তেল মাসাজ না করলে একে অপরের সাথে যখন মোমোগুলো লেগে যাবে তখন ফেটে যাবে, ভিতরের কিমাগুলো বের হয়ে আসবে, তাই ভালো করে তেল মেখে নেবেন। এখন যেই পাত্রে আমি মোমোসগুলো বসাবো, পানিগুলো একদমই বয়েল হয়ে গিয়েছে। আমি এখন মোমোসগুলো দিয়ে দিচ্ছি। মোমোসগুলো আমি ঢেকে দিচ্ছি। এখানে একটা ছিদ্র থাকে, আপনারা পারলে পেপার দিয়ে বা আটা ময়দা দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিবেন, যেহেতু ভিতরের বাতাসটা বাইরে না আসতে পারে। আমি 20 মিনিটের জন্য দিয়ে দিয়েছি। আমার প্রায় 20 মিনিট শেষ। মোমোস হয়েছে কি না আমরা বুঝবো কীভাবে? যখন মোমোসগুলো আমরা ধরবো, একটু ছড়া ছড়া থাকবে, আঠালো ভাব থাকবে না, তাহলে আমাদের মোমোস 100% হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। হ্যাঁ এভরিওয়ান, এটি আমার নতুন চ্যানেল, সবাই সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ, এবং আমাকে বেশি বেশি কমেন্ট করবেন, যেহেতু আমি আগ্রহ হই আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও আনতে। ভুল হলে আমার সুযোগ করে দিবেন।